মসজিদের ইমামের বেতন নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে প্রকাশ্যে এক ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে উত্তাল নেত্রকোনার বারহাট্টা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভুক্তভোগীর অভিযোগ, সালিশের নামে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হয়েছে। এই মাথাটা নেড়া কইরা মাইদুর করে তার বাড়িতে আগুন দিয়ে দিতে চায়, এটা কোন সমাজে আমরা বসবাস করি? নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহাতা ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোমিন খানের অভিযোগ, গত ২৬শে জুলাই হেলোচিয়া বাজারের একটি চায়ের দোকানে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একটি মন্তব্য করেন। পরে সেই বক্তব্য বিকৃত করে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। সোমবারে রাত্রে শাসলে বইয়া ফালতু কথা হইতেছে, কেউ কইতেছে এটা মিটিং হয়েছিল বাজারও, মিটিং থেকে মিটিং ভাঙিয়ে হয়েছে, আমরা সাজাইতেছি, ঠিক আছে কি হয়েছে মিটিং এ? কইতেছে এই পানির লাইন ঠিক করবো আর মসজিদে আর পুজোরা বেতন বাড়ে। আরেকজনে কইছে বেতন আর কত বাড়াবো, এই যে একটা হুজুরা ৩টা-৪টা চাকরি করে, হুজুরা ভিতরে মন্ত্র যে কইছে হুজুরা ভিতরে লোভ ঢুকে গেছে। আমি কইছি না, হুজুরা ভিতরে লোভ ঢুকছে না, মসজিদ মধ্যে সমাজের ৬জন ঢুকে গেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ২৮শে জুলাই অভিযুক্তরা মিছিল নিয়ে তাদের বাড়িতে যান। মোমিন খানকে না পেয়ে পরিবারের সদস্যদের পরের দিন সালিশে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। উপস্থিত না হলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাদের। আবার তুমি কি কইছো? আমি কইছি মধ্যে যে কইছে লোভ ঢুকছে হুজুরা ভিতরে, আমি কইছি না, মসজিদ মধ্যে ৬জন ঢুকছে। এই কথা কই আমার এই অপরাধ স্বীকার করছে। তারপর আমি বেদিন হয়ে গেছি, বেদিন থাকিয়া আমার এই যে কলিমা হরাই মানুষকে মুসলমান করাইছে, আমার বেটি তালাক হয়ে গেছে, আমি সব মেনে নিয়েছি। পয়সা সবকিছু সিল্লার জনবচল দিনে এটা মেনে নিয়েছি। জীবনে তুমি মাদকের সাথে সাহায্য হতো না, এটা মেনে নিয়েছি। সবকিছু মানার পরেও, এই বিচারের পরেও আমার ইচ্ছা না, এরা আমার এর পরেও এরা আমি মাথা নিয়ে আসছে। পরের দিন ২৯শে জুলাই মধুপুর এলাকার আল আরাফা মিফতাহুল উলুম মাদ্রাসা মাঠে সালিশে উপস্থিত হন মোমিন খান। সেখানে তিনি ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু এর পরেও সালিশের সিদ্ধান্তের নামে প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। শুধু মাথা ন্যাড়া করেই ক্ষান্ত হননি অভিযুক্তরা, তার দাবি বাড়িতে ফেরার পরও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মাথা ন্যাড়া করেও তারা তারা পদগত কয়জন লই আমার বাড়ি গেছে, আমরা যে বাড়ি ঘর আগুন জ্বালাই দিয়ে পুজো সব করে দিব। তারপরে আমি আজকে ৪ দিনের বাড়ি ছাড়া, আমার আত্মহত্যা করা ছাড়া আমার কিছু পথ না। এই বিচার দিন আমি না পাই দেশের পাশে গেছে, ওই সাহায্য চাই সরকারের কাছে, দেশের কাছে সত্য বিচার চাই, মানব ধর্মের বিচার চাই। এ ঘটনায় তিনি ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বারহাট্টা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার মেয়েদের সামনে মুখ দেখাতে পারে না, সে তার মেয়েদের গুলো লেখাপড়া করাইছে, এরা রাস্তায় করে কান্নাকাটি করতেছে। এটাই কি সমাজ আপনাদের? এইভাবে কি সমাজ ব্যবস্থা হয়? আর ৩-৪ দিন ধরে লোকটা বাড়িতে যাইতে পারে না, এই লাখে ঘুরতেছে। একটি মন্তব্যকে ঘিরে শুরু হওয়া বিরোধ কিভাবে প্রকাশ্য অপমানের অভিযোগ পর্যন্ত গড়ালো, সেই প্রশ্ন এখন এলাকা জুড়ে। অভিযোগের সত্যতা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।